আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার। পাকিস্তানের করাচিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে 321 রানের টার্গেট দেয় 5 উইকেট হারিয়ে, এবং পাকিস্তান সেই টার্গেটটি চেস করতে এসে তারা 260 রানে অল আউট হয়ে যায় 47 ওভার 2 বলে। এখানে 221 রান চেস করতে এসে পাকিস্তান 260 রানে অল আউট হয়ে যায়, এবং এখানে শট শকিল তিনি 6 রান করেন 19 বলে ওপেনিং পার্টনারশিপে, এবং বাবর আজম সর্বোচ্চ 64 রান করেন 90 বলে। এবং শেষে এসে বলা যায় খুশদিল শাহ তিনি 49 বলে 69 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে 10টি ফোর এবং একটি ছয় মারছিল। আপাতত তার এই ইনিংসটি আপাতত রানের ব্যবধানটাই কমাইছে, কারণ যখনই বাবর আজম আউট হয়ে গেল তখনই কিন্তু জয় কিন্তু অলমোস্ট জয় হয়ে গেছিল বলতে গেলে নিউজিল্যান্ড, কারণ বাবর আজমের আউটের পরেই কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচে নিউজিল্যান্ড ফিরে আসে। পাকিস্তান বলা যায় একবারে ম্যাচ থেকে ছিটকে যায়। এখানে সালমান আগা তিনি 28 বলে 42 করেন। সালমান আগা এবং বাবর আজমের মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছিল, যে পার্টনারশিপটা পাকিস্তানকে আশা দেখাচ্ছিল। অবশ্য শেষ পর্যন্ত সালমান আগাও স্মিথের বলে আউট হয়ে যায়, এবং তারপরে খুশদিল শাহ দারুণ ব্যাট করে, বাট তারপরেও আহ, জয়ের মতো বা জয়ের আশার মতো ব্যাটিং হয় নাই। সো পাকিস্তান এখানে মাত্র 260 রানে অল আউট হয়ে যায়। এখানে নিউজিল্যান্ডের বলার হিসেবে ম্যাট হেনরি 7 ওভার 2 বল করে 25 রান দিয়ে 2টি উইকেট নেন, এবং উইল রকে সে 9 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন, এবং মিচেল সান্তানার যিনি ক্যাপ্টেন তিনি 10 ওভারে 66 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আর আর শুরুতে বলি, প্রথমে পাকিস্তানের ক্যাপ্টেন তিনি টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান, এবং নিউজিল্যান্ডের ব্যাটিং এ এসে অসাধারণ একটা স্টার্ট পায় উইল ইয়াং এবং ডেভন কনে। তারপরে ডেভন কনে দ্রুত আউট হয়ে যায় 17 বল খেলে 10 রান করে। তারপরে উইল ইয়াং অসাধারণ, বলা যায় রাচিন রবীন্দ্রার জায়গায় তিনি সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্রার ইনজুরির কারণে, এবং উইল ইয়াং 113 বলে 107 রানের অসাধারণ একটা ইনিংস খেলেন, যেখানে 12টি চার এবং একটি ছয়ের মার ছিল। তার পাশাপাশি টম লাথাম তিনি 118 করেন 104 বলে, এবং শেষে জ্ঞান ফিলিপসের বলা যায় 39 বলে সেই 61 রানের দানবীয় ইনিংসের কারণে বলতে গেলে নিউজিল্যান্ড 300 রান পার হয়, এবং 320 রান একটা পারফেক্ট স্কোর খাড়া করায়। পাকিস্তানি বোলারের হিসাবে শাহিন শাহ আফ্রিদি 68 রান দিয়ে কোনো উইকেট পাননি, আজকে অনেক ব্যয়বহুল ছিলেন। নাসিম শাহ তিনিও 10 ওভারে 63 রান দেন এবং 2টি উইকেট নিয়েছেন তিনি। আবরার আহমেদ 10 ওভারে 47 রান দিয়ে 1টি উইকেট, এবং হারিস রফ 10 ওভারে 83 রান দিয়ে 2টি উইকেট। যদি 2টি উইকেট পেয়েছেন তারপরে অনেক ব্যয়বহুল ছিলেন তিনি, 83 রান দিয়েছেন। এবং খুশদিল শাহ, সালমান আগা তারা কোনো উইকেট দেখা পান নাই। এবং পাকিস্তানের ম্যাচ হারার জন্য বলা যায় এখানে টার্নিং পয়েন্ট একটাই, সেটা বলা যায় জ্ঞান ফিলিপসের সেই 61 রানের ইনিংসটা। তার সেই ইনিংসটাকে কেন্দ্র করে কিন্তু নিউজিল্যান্ড 300 রান পার করতে পারে, এবং তার 300 রান পার করার কারণেই কিন্তু তারা মানসিকভাবে একটা শক্তিশালী পর্যায়ে চলে যায় এবং পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দেয়। তো বলা যায় জ্ঞান ফিলিপসের সেই 61 রানের ইনিংসটাই এই ম্যাচটার তফাৎ অনেকটা করে দিয়েছে, এবং এটাকে আমি টার্নিং অফ দ্য মোমেন্ট বলবো ম্যাচের। সো আপনিও কমেন্ট করে জানাবেন আপনার কাছে এখানে টার্নিং মোমেন্ট অফ দ্য ইয়ার কি। এবং আগামীকালের ম্যাচ রয়েছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার, যে ম্যাচটি শুরু হবে দুপুর বিকাল 3টার সময়। এবং এইখানে বলা যায় যে ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা দল, তারপরে বলা যায় বাংলাদেশকে সংরক্ষণ করে দেখার কিছুই নেই, কারণ বাংলাদেশের রিসেন্ট ফর্মটা অনেক ভালো রয়েছে এবং বাংলাদেশের পেস অ্যাটাকটা অনেক ভালো। আমি বলা যায় ইন্ডিয়ার চাইতেও পেস অ্যাটাকে বাংলাদেশটা ভালো। ব্যাটিং এ একটু ভালো করতে পারলে কিন্তু ফাইট দিতে পারবে ইন্ডিয়ার সাথে। তারপরে ইন্ডিয়া অনেক শক্তিশালী একটা দল। সো আশা করব বাংলাদেশ এই ম্যাচটাতে জয়লাভ করবে। সো এটাই, কালকের ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ রইল। অল দ্য বেস্ট বাংলাদেশ টিমকে। আসসালামু আলাইকুম।